হঠাৎই শিবানী রানার নতুন রিপোর্ট দেখে কঠিন সত্যর মুখোমুখি সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। রূপার উপরে সূর্যের একটা অদ্ভুত মায়া কাজ করে, একটা টান কাজ করে, ভালোবাসা। কিন্তু সূর্য বারবার নিজের সেই ভালোবাসাটাকে চেপে রাখে, কোনোভাবে সবার সামনে প্রকাশ করতে চায় না। নিজের মনকে যেন এক প্রকার বেঁধে রেখেছে সূর্য, এটাই ভেবে যে রূপা তো তার সন্তান নয়, রূপা কবিরের সন্তান। তাহলে কেন রূপার উপরে সূর্য এত মায়া দেখাবে, কেন রূপাকে নিয়ে আমি এত ভাববো, এমন সবটা ভেবে নিজেকে বারবার দূরে সরিয়ে রাখে রূপার থেকে। এদিকে রূপাও তো কষ্ট পাচ্ছে নিজের বাবাকে না পেয়ে। মনে একটা অদ্ভুত দুশ্চিন্তা কাজ করে রূপার সব সময়। কেন তার মা বাড়িতে ফিরে যায় না, কেন তার বাবা তার মাকে মেনে নেয় না, এই কষ্টটা আর সহ্যই করতে পারছে না রূপা। অন্যদিকে উর্মিও চোখের সামনে সবটা দেখছে, যে একদিকে রূপা কষ্ট পাচ্ছে, অন্যদিকে দীপা। কিন্তু এই সবটা কিভাবে মেটাবো? এদিকে দাদাই তো এটাই বিশ্বাস করে যে রূপা কবিরের সন্তান, যেটা মোটেও ঠিক নয়। আসল সত্যটা এবার দাদাইকে জানাতেই হবে, দাদাইয়ের ভুল ভাবনাটা পাল্টাতে হবে, তা না হলে সবটা আরো বেশি শেষ হয়ে যাবে, আর এটা আমি হতে দিতে পারবো না। কিন্তু আমি কিভাবে সবটা সামলাবো, কাকে দিয়ে বোঝাবো, কি করব? এরপরে উর্মি লাবণ্যর সাথে আলোচনা করলে লাবণ্য বলে এই সত্যটা একমাত্র শিবানী জানে। তখনই উর্মি শিবানীর কাছে যায়, নিজের বোনের জীবনের সুখ ফিরিয়ে আনার জন্য শিবানীর কাছে ভিক্ষে চায় যে সূর্যের সামনে সব সত্যটা আপনিই দাঁড় করাতে পারেন, আপনি এই কাজটা করুন। তখনই শিবানী আর না করতে পারে না। শিবানী আসল রিপোর্ট নিয়ে এসে হাজির হয়, রূপার ডিএনএ রিপোর্ট, যেটা নিয়ে এসে সূর্যের হাতে দেয় আর বলে, ডক্টর সূর্য, এই যে দেখুন, এই রিপোর্টটা দেখুন, এটা দেখলে আপনি জানতে পারবেন রূপা কার সন্তান। রূপা আসলে কবিরের সন্তান নয়, রূপা আপনার সন্তান। যেটা দেখা মাত্রই তো সূর্যেরও টনক নড়ে। সূর্য বুঝতে পারে যে সে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছে, আর এটা বুঝতে পেরে সূর্য কিভাবে দীপার কাছে ফিরবেন, কিভাবে নিজের দুই সন্তানকে বুকে টানবে ভেবেই পায় না। তো বন্ধুরা, এবার যদি সত্যি শিবানীর আনা প্রমাণ দেখে সবটা বদলে যায় সূর্যের জীবনের, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।